দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। এজিদ মরে গেছে, হুসাইনে কোন আশেকের হৃদয়ে জিন্দা আছে না না? নবীর প্রেমিকেরা রাত্রে মাস্টার করে বাবা দেখতে পিতা ঢেউটা চলে করে বাবা ঢেউ 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 এরপর ঢেউর নদীর ঢেউর আইতে চলে দেখবো চলে। এটা হইল এসকের ঢেউ। এই ঢেউ দিনে যেমন রাইত কন্যা করে ঢেউ দিলে কোন নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম করেছে আইব নবী, তার প্রেমের রহিমা বিবি গো ওরে 18 ইরা খাইল প্রেম তো সারে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাত লড়াই লড়াই কম না, হাত তুলেন না, তুলেন তুলেন। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। একটু হাত সুন্দর করে সব দাঁড়ায় হাত মারানো। আরে নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম করেছেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে ফেলে ওরে আগুন হইল ফুল বাগিচা পরশন নবীর জলে না, প্রেম তো মরে না। সবাই সবাই নবীর দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাইরে আমার বন্ধু 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 রে, আমরা কি হুসাইনি মুসলমান নাকি এজিদি মুসলমান? আর জোরে কেন হুসাইনি মুসলমান? ও বন্ধু রে, সুবর যদি বুঝতে চান, ধৈর্য যদি বুঝতে চান, কারবালার ময়দানে যাওয়া লাগবে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পানির তৃষ্ণা ছিলেন, কিন্তু তৃষ্ণার কারণে ময়দান থেকে পলায়ন করে নাই। আপন দলের রক্ত ছিল ওনার চোখের মধ্যে, রক্ত দেখাও তিনি বিচলিত হন নাই, কারণ তিনি ভালো করে জানতেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে বন্ধু আপনি বলে দিন আমার নামাজ কার জন্য? আর ধরে কার জন্য? আমার কুরবানি কার জন্য? আমার জীবন কার জন্য? আমার মরণ কার জন্য? এই জন্য ধৈর্যের
ওদের সাথে বন্ধনে ইমামে আলী মুকাম আপন জনদেরকে নিয়ে কারবালায় ওই জায়গার মধ্যে ওনার ধৈর্য ছিল। ইমামে হুসাইন থেকে আমরা ধৈর্য শিখবো, ইমামে আলী মুকাম থেকে আমরা ধৈর্য ধারণ শিখবো। তিনি ওই ময়দানে গায়ের মধ্যে অনেকগুলো তীরের আঘাত লাগছে, এরপর তিনি বলছেন কুফার মুসলমানরা এরা কি ইমানদার মুসলমান না মুনাফিক মুসলমান? ওই যে কারবালার ময়দানে যারা ইমামে আলী মুকামের গলার মধ্যে ছুরি চালাইছে এরা কি ইমানদার মুসলমান না মুনাফিক মুসলমান? ওই ইমামে আলী মুকামের বডি মুবারকের ভিতরে অনেকগুলা তীরের আঘাত লাগার পর যখন বিয়াদবরা বুকের মধ্যে চইরা বসছে তখন ইমামে আলী মুকাম বলছে খবরদার আমার মারবি কোনো অসুবিধা নাই, আমি মরার জন্য প্রস্তুত আছি। ও বন্ধুরে, ও বাবা, ইমাম হুসাইনকে আমার তীরের আঘাত নামাজ পড়ার সময় দেয়। এবার তিনি তীরের আঘাত নামাজ পড়লো, গায়ের মধ্যে তীরের আঘাত লাগাইছে, নামাজ দুসারে নাই, গায়ের মধ্যে তীরের আঘাত লাগাইছে, ময়দান থেকে পলায়ন করে নাই। তিনি বলছে আমার দুই রাকাত নামাজ পড়ার সুযোগ দে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নামাজটা কেন চায় নিছে জানেননি? ওই দুই রাকাত নামাজ পড়া বুঝায় গেছে এদের নামাজ আর আমার নামাজ এক নামাজ না, এদের নামাজ এদের নামাজ আর আমার নামাজ এক নামাজ না, এদের নামাজ আর আমার নামাজ এক নামাজ না। নামাজ কইরা বুঝাইয়া গেছে এদের মুখের মধ্যে দাঁড়িয়ে আছে আমার মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, কিন্তু এদের দাঁড়িয়ে আমার দাঁড়িয়ে এক না, এদের মাথায় পাগড়ি আছে আমার মাথায় আছে, এদের পাগড়ি আমার পাগড়ি এক না, এদের আজান আমার আজান এক না, এদের নামাজ আমার নামাজ এক না। শুধুমাত্র মুখের মধ্যে আল্লাহু আকবার বলে দিলে মুমিন হওয়া যায় না, কারণ শুধুমাত্র ৫ ওয়াক্ত নামাজ পড়লে মুমিন হওয়া যায় না। মুমিন হইতে গেলে তিলকা হুদুদুল্লাহ, আল্লাহর সীমারেখা আছে, এই সীমারেখার ভিতরে থাকা লাগবে। সীমারেখার ভিতরে থাকা যদি আপনি ইচ্ছা মতো যদি আপনি মন ভরা চলেন তাইলে কোনোদিন আমার আল্লাহকে পাবেন না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কেমন ধৈর্যশীল ছিলেন, বুকের মধ্যে চাপ দিয়া বৈশা একটা পানির পান করেন না, কয় নাও পানি পান করো। এবার ইমাম হুসাইন বলছিলেন আমি পানি পান করবো, আমার বলতেছো আমার চোখের মধ্যে আপন জনের রক্তের দৃশ্য, আমার গলা শুকায় গেছে, পেটের মধ্যে পানি নাই, কিন্তু এই পানি আমার লাগবে না, আমার জন্য আল্লাহর হাউজে কাউসারের পানি অপেক্ষা করতেছে। ওরা দাওয়াত দিলেন না, কেমনে নবীর আওলাদের জন্য পানি বন্ধ করে দিছস? রোজ হাসরের নবীর সামনে আমার নানার চোখের সামনে কেমনে দাঁড়াইবি? আমার নানা যদি তৈরি না হইতো, নানা যদি সৃষ্টি না হইতো, এই দুনিয়ার কোনো কিছু তৈরি হইতো না। যেই নানার জন্য তোরা দুনিয়া পাইলি, যেই নানার জন্য সব পাইলি, যেই নানার জন্য তোরা পানি পাইলি, ওই নানার আওলাদের জন্য তোরা পাবে বন্ধু করলি। তোরা কি জবাব দিবি আমার নানার সামনে? পানি লাগবো না, দাওয়াত পিরাইন না, কেমনে তোরা পানি বন্ধ করলি? এই জন্যই আমি ওয়াজের মধ্যে বলতেছিলাম মুঝে তো পাওয়ালো মুসাফির না সমঝো मैं आया नहीं हो बुलाया गया हो कि माँ बना कर सताया गया हो मैं रोया नहीं हो रुलाया गया हो खुदा जाने कैसी है ये मेज़बानी बहातर प्यास कहीं बंद पानी मुकद्दर में है हौज़ कौसर का पीना मैं प्यासा नहीं हो पिलाया गया हो। এবার ইমাম হুসাইন বলতেছে যে মাথা ঝুঁকাতো আল্লাহর দরবারে সে মাথা
সীমারে মুকাদ্দার में কপালে ছিল মোর হাউজে কাউসার আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি ইমাম হুসাইন ডাক দিয়ে কয় আমার তোরা মারবি দেখেন ধৈর্য কি জিনিস ও বন্ধু রে ও বন্ধু ইমাম হুসাইন কয় তোরা আমার মারবি কোনো অসুবিধা নাই 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দে এখন আপনারা আওয়াজ করে বলেন এই নামাজ আমরা চাই কি চাই না 2 রাকাত নামাজ পড়লো এবার বিয়াদবরা বলতেছে হুসাইন তুমি এতদিন নামাজ পড়ছো অনেক লম্বা কইরা আজকের নামাজটা কেন এত শর্ট কইরা পড়ছো ইমাম হুসাইন ডাক দিয়ে বলে আজকের নামাজটা যদি আমি লম্বা কইরা পড়ি তাইলে তোরা বলবি আমি মরণের ডরে নামাজটা লম্বা করেছি নবীর আওলাদ মরণের ডরাই না আল্লাহু আকবার এই জন্য যুবক উম্মে সালমা বলেন আমি ওই দিন রাতের বেলায় স্বপ্নে দেখেছি আমার নবী আপনার নবী আমার কাছে আসছে রে বাবা 10 মিনিট জিকির করা লাগবে 15 মিনিট জিকির করা লাগবে আগামী বছরে রাতের জন্য কালেকশন করতে আল্লাহু আকবার আল্লাহু আকবার গণ আর চিৎকার করে গেল আল্লাহু আকবার আমার বাবা আমার বন্ধুরা উম্মে সালমা বলেন আমি স্বপ্নে দেখছি আমার নবী আমার ঘরের মধ্যে আসছে আয়েশা আমারে কয় উম্মে সালমা বোতলের ভিতরে মাটি দিয়ে গেছিলাম বাংলাদেশে কিছু ডাব্লিউ মৌলবী আছে আমার তো বলা সেতুতে জায়গা বাজান ওইখানে কিছু কইতাম আমার শরীরে 20টা জায়গা বাজান এরা জান না কেমনে সত্যরে গোপন করে আমার খুব রাগ উঠে যারা জান না সত্য গোপন করে অথচ আমার নবী কয়ে গেছে বহুত দিন আগে উম্মে সালমা গো এই বোতলের মাটি গুলাতে একদিন রক্ত হয়ে যাবে না এই দিন আমার হুসাইন মনে করে শহীদ হয়ে গেছে না নবী কোন সময় হয়ে গেছে এই হাদিসটা তারা গোপন করে অথচ এই হাদিস দ্বারা প্রমাণ হয় আমার নবী গায়েবের খবর দেন না আপনারা বলা ঠিক ঠিক না বলে নবী গায়েবের খবর দেন না কথা বলেন ঠিক ঠিক না বলে আমার নবী কিয়ামত পর্যন্ত কি হবে নাকি না হবে সব নবী জানেন কথা বলেন এটা হলো তিনটা হুদুদুল্লাহ এটা আল্লাহর সীমারেখা আল্লাহ বলছে জানে তুমি কোনো জানে না তাই কি সীমারেখার ভিতরে আসো আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে নবী হাজির ও নাজির এটা প্রমাণ দিতেছে একটু পরে প্রমাণ দিচ্ছে ডাব্লিউ শুনে যাবে WXYZ কাহিনী করবা বাহিনী ভাড়াই দেবে কথা ঠিক না বেটে কাহিনী করলে বাহিনী আছে কথা ঠিক কি না বাহিনী কেন খবর দেওয়ার পরে ফেরেশতা নাহলে আমার নাম হবে আরে কি অনেক কষ্ট হয়েছে নাকি যাবে এই এলাকার মধ্যে আসলে কিন্তু আমি অন্যান্য কথা বলতে অন্যান্য দূরে গেলে যে মাপ করে খাবে আমি কিন্তু এই মাপটা দিয়ে আসি এই এলাকার মনে আমার নিজের এলাকার মতো আপনারা কি আমার ফোর মনে করেন মাধবপুরে আসি আজকে 20 বছর কয় বছর 20 বছর ধরে কিন্তু আসি বুঝা জানা কিন্তু মনে হিদ হয়েছিল হিদ মনাইছি কখনো তাই নতুন নতুন মনে হয় না নতুন নতুন মনে কারণ আছে মনে হওয়ার মূল কারণ আছে নবীর প্রেমিকদেরকে 150 বছর হইল জোয়ানি মনে এরা জানে ভালো করে বুড়া মানুষ বেঁচে যাইতে নবীর প্রেমিকদেরকে বুড়া মনটা খারাপ করেছে আরে বাড়া হলো বুড়া মানুষ বেঁচে যাইতে না মানে রসুল বলছেন 33 বছর জোয়ান বানায়া কয় বছর হয়েছে আব্বা
33 বছরের জোয়ান বানায়া ক্লিন শিপ করায়া একবারে তাকজা জোয়ান বানায়া হাতের মধ্যে 70 জন ধরে দিবে ধরাই দিবে কয়জন কোলাবান আছে কিছু কইতাম না বাপ দাদা আল্লাহু আকবার জোরে কর নবীর প্রেমিক হইলে লাভ আসেনি আবার লাভ আসেনি কইনা দেখিয়া সাইরা দিমু আল্লাহর হাবিব বলেন এ উম্মে সালমা বোতলটারে দেখো বোতলটার অবস্থা কি দেখে নাও এবার ডাক দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ বোতলের অবস্থাটা পরে দেখবো আগে আপনি বলেন না দাড়ি মুবারকে কেন ভালো দেখা যায় সুবহানাল্লাহ এক হাদিস থেকে দুইটা দলিল দিব দুইটা দলিল আগে বলুন না আপনার দাড়ি মুবারকে কেন ভালো দেখা যায় আমার নবী বলেন উম্মে সালমা আগে বোতলের ভিতরে দেখো মাটিগুলা রক্ত হয়েছে কিনা এবার উম্মে সালমা বলে নবী গো আপনার চুল মুবারকে কেন ভালো দেখা যায় বডি মুবারকে কেন ভালো দেখা যায় আমার নবী ডাক দিয়া বলে উম্মে সালমা আমার নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কারবালার ময়দানে তারা শোয়া দিয়া যখন গলার ভিতরে ছুরিটা চালায়া দিছে ওই মুহূর্তে আমার নানা ভাই যখন রওজার দিকে তাকাইয়া নানা গো দিয়ে ডাকটা মারছে আমি আর মদিনায় যাই থাকতে পারি নাই আমি আমার নাতিরে বুকের মধ্যে জড়াইয়া কারবালার ময়দানে যে কড়া করে খাইছি আমার বডির মধ্যে কারবালার দোলা বালি লাইগা রইছে আর চিৎকার করে কোন আল্লাহু আকবার তার মানে আমার নবী যদি কারবালার ময়দানে আইসা ইমাম হুসাইনের নানা ডাক বিষয় না যদি বুকের মধ্যে জড়াইয়া ধরতে পারে এখন আজকে রাজনগরের বেড়ায় যদি নবী বলে কান্দেন আপনারা জবান খুলে কোন আপনার রাজনগরের ঠান্ডা করে আমার নবী আসার ক্ষমতা আছে না নাই আরো জোরে করে আছে না নাই তোমায় দেখার আশায় মন ছোটে যাই মদিনা এই আশিকের সুর যদি শুনে থাকো একেবার দিদার দাও না সবাই হে রাসূল তোমায় ভালোবাসি অন্তর শুধু মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না ঠিক না দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার ঠিক না মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন দিও আমারে বার মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন দিও আমারে বার প্রাণ ভরে দেখব চেহারা তোমার প্রাণ ভরে তোমার ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ প্রিয় পাঠ হবে আমার একটু জিকির হইব রে বাজান একটু জিকির হইলে কি কষ্ট হইব রে বাজান তোমারে না দেখলে আমার ঘরে বনের মুর্শিদ তুই আমার জীবন
যাইতাম রে বাজান, যাওয়ার আগে 2 মিনিট আমার সময় দেওয়া লাগবে, আলাদা বোনাস দিবেন নি, না উঠতে যাইবেন না। তাহলে একটা মানুষ কোন হুজুর এই মাহফিলটা আগামী বছর হবে রাতের বেলায়, এই রাতের বেলার মাহফিলটা করতে লাগবে 20,000 টাকা, প্যান্ডেলটা করতে লাগবে 20,000 টাকা, আছে রে বাজান, এই 20,000 টাকা আমার তোলা লাগবে, প্যান্ডেলটা লাগবে 20,000 টাকা, মনে হয় ঠিক না?